আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শক, জামাতের একজন বয়স্ক নেতা, প্রায় ৭৫ বছর বয়সী সেই ভদ্রলোক তার তরুণী প্রেমিকাকে নিয়ে একেবারে সস্তা মানে একটা হোটেল, একজন এমপি যে কোনো বিচারই হোক না কেন, এই ধরনের একটা হোটেলে তার প্রেয়সীকে নিয়ে, প্রেমিকাকে নিয়ে রমণ করার জন্য সেখানে যাবেন, এটা কল্পনা করা যায় না। গুলিস্তানের ফুটপাতের যে সমস্ত বাদাম বিক্রেতা আছে, আলু বিক্রেতা আছে, ডিম বিক্রেতা আছে, তারা ওই ভ্রাম্যমাণ পতিতাদেরকে নিয়ে সেই যে সকল হোটেলে যান, ঘন্টা চুক্তিতে ৳৫০০ বেশি হয় না, ৳৫০০ ঘন্টা চুক্তিতে যান। ঠিক ঐরকম রুমের যে ধরনের চেহারা স্রোত, এই জামাতের যে এমপি সাহেব তাকে তার যে প্রেমিকা, সেই প্রেমিকাকে নিয়ে বা তার স্ত্রীকে, তথাকথিত স্ত্রীকে নিয়ে যে ভিডিও ফুটেজ এখন ভাইরাল হয়ে গেছে, ঐরকম একটা রুম। মানে আমি অবাক হয়ে যাই যে মানুষের রুচি, তারপরে মানুষের চিন্তা চেতনা, কর্ম, তাদের যে একটা লেভেল কোন পর্যায়ে নামতে পারে। ২ নম্বর হলো যে এখানে অনেকগুলো অডিও ক্লিপ, অনেকগুলো ভিডিও ক্লিপ, এগুলো সব একত্র করলে আপনি কোনো সমাধানে পৌঁছতে পারবেন না। প্রথমত যদি এই লোকটির পোর্টফোলিও ধরেন, সেই পোর্টফোলিওর সঙ্গে এই মেয়েটির যে বয়স, তার যে পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, এটি যায় না। ২ নম্বরে মেয়েটা একেবারে বাচ্চা মেয়ে, ১৭-১৮ বছরের বাচ্চা মেয়ে। এই মানে এটা একেবারেই যায় না। এর সঙ্গে সম্পর্ক হলো কী করে? ২ নম্বর হলো যে ভিডিওতে যতটুকু দেখা গিয়েছে তাতে দেখা গেল যে এই বুড়ার সাথে মেয়েটার যে ফিজিক্যাল রিলেশন, সেই ফিজিক্যাল রিলেশন বা তারা পাশাপাশি বসছে, তাদের মধ্যে যে সম্পর্ক, এটা মনে হচ্ছে সহজাত। তারা একে অপরকে আদর করছে, একে অপরকে টিটকারি করছে, তারা খুনসুটি করছে এবং খুবই সাবলীল। এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় যে আমাদের এই যে যারা সুগার ড্যাডি খুঁজে, ১৮, ১৯, ২০ বছরের মেয়েরা যারা ৭০ বছরের বেশি, এই যৌন পাগল, যৌন উন্মাদ, যৌন দানব, যৌন ষাঁড়, এই সমস্ত লোকের পেছনে যে এই কিশোরীরা ঘুরছে, এবং এটা আমাদের সমাজে আগে আমরা কখনো কল্পনা করতে পারতাম না, এটা অ্যাভেলেবল হয়ে গেছে। এবং এটা আমরা ধরা পড়েছে হয়তো পুরুষ শক্তিশালী বলে, কিন্তু যে কথাগুলো আমরা শুনছি যে কাউন্টার ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ ৮০ বছর ৭০ বছরের বুড়ি, তার পেছনে এইভাবে ২১-২২ বছরের গ্রাম থেকে উঠে আসা সাধারণ পরিবারের এরকম ছেলেরা এভাবে সুগার মাম্মি, অতৃপ্ত ভাবি, গুলশানের ভাবি, এদের পিছনে এভাবে ঘোরাফেরা করছে। এদের বাসায় যাচ্ছে, বাইরে বিভিন্ন হোটেলে অপকর্ম করছে। এর মধ্যে তো বেশ কয়েকজন এই ধরনের অপকর্ম করতে করতে মানে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন বাংলাদেশে। এতটা অশ্লীলতার পর্যায়ে চলে গেছে। তো এই যে সমাজের যে বিবর্তন, এবং সেখানে কোনো একটা মানুষকে ফাঁসানো, কোনো একটা মানুষকে অপদস্থ করা, সেই অপদস্থ করার হাতিয়ার যখন যৌনাঙ্গ হয়ে যায়, উলঙ্গপনা হয়ে যায়, যৌনতা হয়ে যায়, যেটাকে আমরা সেক্স বলি, তারপরে সেখানে যদি বিকৃত রুচি হয়ে যায়, পারভার্সন হয়ে যায়, তাহলে পুরো সমাজটা মুখ থুবড়ে পড়ে, আল্লাহর গজব সেখানে নাজিল হয়ে যায়। জাস্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আওয়ামী লীগ জমানাতে একটা খুব মহাকেলেঙ্কারি ঘটেছিল। সেটা হলো ওয়েস্টিনে পাপিয়া কাণ্ড। পাপিয়া নামক একটা মেয়ে, যুবলীগের একটা মেয়ে, অনেকটা সেই সিনেমার সর্দান্নির মতো। সে হাতে ছড়ি নিয়ে ওয়েস্টিনের একটা প্রেসিডেন্সিয়াল শ্যুটে বসে বিভিন্ন মেয়েদেরকে ভাড়া করে সেখানে সে রাখত। আর সে সকল মেয়েদের সঙ্গ লাভ করার জন্য আওয়ামী লীগের বড় মন্ত্রী, এমপি, সেক্রেটারি, সরকারের আমলা কামলা, এদের একটা বিরাট গ্রুপ সে ওয়েস্টিনে যেত, এবং সেখানে মদ খেয়ে তারা যে মাতলামোগুলো করত, এবং সেখানে তাদের যে বিকৃত যৌনাচারগুলো হতো, এবং ওই যৌনাচারকে এবং বিকৃত কর্মকাণ্ডকে, যাকে বলা হয়, প্রমোট করে এবং ওইগুলোকে অ্যাসেট বানিয়ে সেই পাপিয়া এবং তার সঙ্গে একটা সিন্ডিকেট
ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু করত, এবং সেই ব্যবসাটা একটা দুটোর ব্যবসা না, হাজার হাজার কোটি টাকার ব্যবসা। এবং সেই ব্যবসাটার ফলে কি হতো, দেখা গেল যে নূর আলীর মতো মানুষ, মানে যে মানে ওয়েস্টিনের মালিক, ইন্টারকন্টিনেন্টালের মালিক, এই সমস্ত মালিক এই পাপিয়াদের মতো মেয়েদের সাথে ঘুরত। এবং ওই সময়টাতে আওয়ামী লীগ জমানাতে আপনি দেখবেন কিছু কিছু মানুষের হাতে এই পাপিয়া লেভেলের যারা লোকজন আছে তাদের হাতে এত হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলে আসলো, যেগুলো আপনি মিলাতে পারবেন না। আপনি এসে একজন দেখেন তো, একজন শাহেদ, সে টাউট শাহেদ, কিংবা ধরুন একজন জিকে শামীম, এদের সাথে কি ৩-৪ হাজার কোটি টাকার বা কোনো বড় কোনো ব্যবসার বা শিক্ষার মানে কোনো সংযোগ আছে? হাউ দে মানে গট দ্য বিজনেস? কিংবা ধরুন একজন আন্ডার রফিক, একজন আন্ডার রফিক কি করে এই পর্যায়ে চলে গেল, কি করে তার সাথে বেনজিরের এত বন্ধুত্ব হয়ে গেল? এইভাবে যখনই দেখবেন যে একটা অসামঞ্জস্যকর, একটা অসাম সম্পর্ক, সেটা নারীর সঙ্গে পুরুষের হোক, রাজনীতিবিদের সঙ্গে ব্যবসায়ীদের হোক, সেখানে আপনি দেখবেন যেখানে পারভার্সন অফ সেক্স এটা থাকে, আর সেক্সটাকে ব্যবহার করা হয় যে ইনস্ট্রুমেন্ট হিসেবে। আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকজন প্রভাবশালী আমলা, যারা সরকারের সব কিছু নিয়ন্ত্রণ করতো, পুলিশের ধরেন একজন, জাস্ট উদাহরণ হিসেবে দিলাম, আর্মির একজন, তো এদের পেছনে দেখা গেল যে ভারতীয়রা এদের পিছনে এই দেশের সবচেয়ে সুন্দর সুন্দর 4-5 জন নায়িকা মডেল তাদেরকে লাগিয়ে দিল ফুল টাইম। নাম বললাম না, একেবারে বাস্তব। এরা এদের সঙ্গে থাকতো এবং এদের কাছ থেকে যত তথ্য আছে, শেখ হাসিনা সরকারের তথ্য, সব তথ্য তারা রকে দিয়ে দিত। এখন এই যে লোকগুলো, তাদের দুজনেরই ক্যারিয়ার শেষ, এই দুজনেরই মানে জীবন শেষ, যৌবন শেষ, সারা জীবন যে অপকর্ম করেছে সব শেষ এই পারভার্সন অফ সেক্সের কারণে। এবং এই লোকগুলোর উপরে যখন সরকারের খুব বেশি নির্ভরতা চলে এসছে, আবার অর্থনীতি যখন এই লোকগুলো যাদেরকে দিয়ে ব্যবসা করেছে, টেন্ডার করেছে, যাদেরকে দিয়ে দখল বাণিজ্য করেছে, ইকোনমি নিয়ন্ত্রণ করেছে, এবং সরকার যাদের হাতে জিম্মি হয়ে গেছে, তারাও এই পারভার্টেড গ্রুপের মধ্যে। আওয়ামী লীগের যে সকল অলিগার শ্রেণী ছিল, সেই অলিগার শ্রেণীর এই শুরুটা কিন্তু এই পাপিয়া কাণ্ডের এখান থেকে, তার পাশে নায়িকা, গায়িকা, সেক্সুয়াল পারভার্সন এবং নিম্নমানের লোক দিয়ে ব্যবসা বাণিজ্য সব কিছু করে তারপরে সেই টাকার একটা অংশ শীর্ষ নেতাদের মাধ্যমে চলে যেত দেশের বাইরে। ফলে কি হলো দেখেন, দেশ শেষ, দল শেষ, রাজনীতি শেষ। এখন সেই কাজগুলো অতীতে যেভাবে চলেছে 17 বছরে, বর্তমান জমানাতে এসে সেটা আরও বেড়ে গেছে। এবং এই জিনিসটা বেড়ে গেছে, আগে যারা মানে ধরেন এখানে মক্ষীরানী হিসেবে ব্যবহৃত হতেন, সেই তুলনায় এখনকার যারা মক্ষীরানী, এরা পচা, দুর্গন্ধ, মানে দেখার মতো নয়। আগে মক্ষীরানীর যে সমস্ত যারা খদ্দের ছিল, সেই খদ্দেরদের চেহারা ভালো ছিল, বড় পদ ছিল, পদবী ছিল। এখন সেই তুলনায় এখন যারা এই মক্ষীরানীদের কবলে পড়ছেন, মানে এই পচা দুর্গন্ধময় মক্ষীরানীদের কবলে পড়ছেন, তারা ওদের তুলনায় অনেক অনেক লেস ক্যালিবারের। কারো বয়স 70, কারো বয়স 75, কারো বয়স 80 বছর হয়ে গেছে, কিচ্ছু করতে পারে না, হাতটা উঠাইতে পারে না, কিন্তু হাতটা নিয়ে তার বুকের উপর রাখলো, এর বিনিময়ে সে দেখা গেল পুরো ঢাকা শহর লিখে দিল। এই কাজগুলো যে শুরু হয়ে গেছে, এটা থামবে না। এটা থামবে না, কারণ হলো যে আমাদের এই সমাজে আপনি দেখবেন যে ভালো কাজগুলো বিস্তার লাভ করে না। গোলাপের বাগান বিস্তার লাভ করে না। আপনি একটা গোলাপের চারা লাগালেন, ওখান থেকে শুধুমাত্র গোলাপই বের হবে। কিন্তু আপনি একটা বাগানে দুব্বা ঘাস লাগিয়ে দেন, এটা বিস্তার লাভ করতে থাকবে। তেমনি করোনা বলেন, অন্য ভাইরাসজনিত যে সমস্ত রোগ বলেন, জীবাণু বলেন, সেগুলো কিন্তু বাড়তে থাকে মারাত্মকভাবে। তো সেক্ষেত্রে এই সময়টিতে যে সেক্সুয়াল পারভার্সন বা যে হানি ট্র্যাপের ঘটনা ঘটছে, অর্থাৎ
প্রতিপক্ষকে দমন করার জন্য যেভাবে নারী দিয়ে ফাঁদ পাতা হচ্ছে, এটা বন্ধ হবে না। আপনি যার জন্য করেছেন সে আবার আপনার জন্য করবে, এটা বাড়তে থাকবে। ২ নম্বর হলো যে ক্ষমতাধর লোকদের, এই যে জামাতের যে লোকটি, এই লোকটির যে পারভার্সনটা আপনি দেখলেন, এই পারভার্সনটা শুধুমাত্র উনি ধরা পড়েছে, কিন্তু এরকম অসংখ্য লোক রাজনীতির বড় বড় পদে আছে, বয়স্ক মানুষ আছে। এদের এই ঘটনাগুলো, মানে যারা, মানে ও তো টুপি পরে আছে, পাজামা পাঞ্জাবি পরে আছে, ওখানে আপনি হয়তো আগে সেই মামুনুল হকের 501 নম্বর রুমকে বিকৃত করে রুম নম্বর দিলে রুম নম্বর 502। কিন্তু আপনি যদি আরও ইন ডিটেলসে যান, দেখবেন অনেক কোট পরা, টাই পরা ভদ্রলোক, এর বয়স 75, কিন্তু এর বয়স 78, 80 বছরের অনেক লোক, যাদের নাতিপুতির বিয়ে হয়ে গেছে, গিয়ে দেখবেন যে তারা এরকম 503, 504, 505 এরকম অসংখ্য রুম বুক করে এই লোক যে কাজগুলো করছে তার সাথে আরও নোংরা কাজগুলো তারা করছে। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। প্রভাবশালী একজন রাজনীতিবিদ, কোন দলের আমি বলবো না, প্রভাবশালী রাজনীতিবিদ, সে আর এক প্রভাবশালী মহিলা রাজনীতিবিদ, তরুণী, তার মেয়ের বয়সী তরুণী, প্রভাবশালী রাজনীতিবিদ, সুন্দরী, তাকে নিয়ে একটা হোটেলে, 5 স্টার হোটেলে গোসল করতেছে। সেই বিকিনি পরে, বুড়ার বয়স ধরেন 73-74 বয়সী, সবাই চিনবেন তাকে। বুড়ার ছেলে সেখানে উপস্থিত হয়ে সে বাবাকে আচ্ছা মতো, বাবা এবং ওই যে তার বাবার প্রেয়সী এবং ওই মেয়েও, মানে কি বলবো, মন্ত্রী এমপি, আর গেলাম না, এমন পিটনি দিছে সেই লোকের কাছে। মানে তারা এখন জাতির সামনে ধরেন বড় বড় কথা বলছে, এখন সেই লোক আপনি কি করে আপনি তার কাছ থেকে ভালো কিছু আশা করেন? ওই নারীর কাছ থেকে, ওই পুরুষের কাছ থেকে। আর এক নারী, সে দেখা গেল যে তার স্বামী মারা গেছে, অনেক বড় নেতা ছিল, দেখতে তরুণী না হলেও, মানে চেহারা তো ভালো না হলেও আকর্ষণীয়। এখন সে মোটামুটি তার হেড অফিস সবসময় খুলেই রাখে, কেউ আসলে আর মানা নাই। এগুলো করে করে জায়গা মতো ক্ষমতা পেয়ে গেছে। এখন আপনি এই নারী এবং নারীর খদ্দেরদের কাছ থেকে আপনি কি আশা করেন বলেন? এখন এই জিনিসগুলো যখন, মানে আপনি যখন একজনেরটা বের করছেন, এরকম ঘটনা আপনি ওই আওয়ামী লীগের আমলে সে বাবুর বাপের ঘটনা মনে নাই আপনাদের? এক নেতা আমেরিকার এক মহিলার সাথে সে পরকীয়া করছে এবং সেখানে সেই বাবুর মা, বাবুর বাপ, ওইটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হলো। সে লোক তো মরে নাই এখনো। তখন এই জিনিসগুলো যখন আরও সামনে আসবে উইথ ভিডিও, আপনি জামাতের লোকের বের করছেন, জামাত কি বসে থাকবে? তার কি লোকজন নেই? তার কি বট বাহিনী নেই? তারা এই জিনিসগুলো নিয়ে যখন আরও বেশি ঘাটাঘাটি হবে, তখন মানে আপনি যদি ন্যূনতম রুচিবোধ থাকে, যদি আপনার পরিবার থেকে, আপনার সন্তান সন্ততি থাকে, আপনি বলবেন যে হে আল্লাহ, তাড়াতাড়ি জমিন ফাঁক করো, আমি মরে যাই এবং আমাকে কবরে ঢুকিয়ে দাও, এই দৃশ্য আমার আর দেখতে ইচ্ছা করছে না। মহান আল্লাহ আমাদেরকে অশ্লীলতা থেকে, অশ্রাব্যতা থেকে, অনিয়ম থেকে, দুর্নীতি থেকে, অনাচার থেকে, অবিচার থেকে, ব্যভিচার থেকে, জেনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, দয়া করুন এবং আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।